আমরা যারা বাকি আছি খুব দ্রুত আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি। আমরা খুব দ্রুত মসজিদের ভিতরে প্রবেশ করি। সাংবাদিক বন্ধুরা যারা আমরা বাকি আছি আপনাদেরকেও ভিতরে আসার জন্য অনুরোধ করা হলো। আমাদের কিছু দাবি আছে, এই দাবিগুলো আমরা পেশ করবো আপনাদের সামনে, এই জাতির সামনে, প্রশাসনের সামনে আমাদের দাবিগুলো যেন উত্থাপন করা হয়। আমাদের এই দাবিগুলো এগুলো হলো যৌক্তিক দাবি। কোন সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলামের নামে, তাবলীগের নামে সারা পৃথিবীতে চলতে পারে না। আমাদের ভাইয়ের রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় আমাদের ভাইদের গায়ে যারা আক্রমণ করেছে, হত্যা করেছে, এরা কোনদিন দিনদার পরহেজগার হতে পারে না। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ইসলামকে কলুষিত করতে চায়। আমাদের এই দাবিগুলো আমাদের মুরব্বীরা পেশ করবে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আসাদুজ্জামান মাদ্রাসার সুনামধন্য মুহতামিম কলেজ মসজিদ জামে মসজিদের ইমাম ও খতিব আল্লাহ হযরত মাওলানা মাহফুজুর রহমান দাওয়াত বারাকাতুহু। সাতপন্থীদের ঠিকানা হুয়াপুরে হবে না, কলেজ মসজিদে হবে না, পূর্বপুরে হবে না, টাঙ্গাইলে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে বসে নিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সময় সংক্ষিপ্ত ভূমিকায় যাচ্ছে না, সরাসরি আমি কথা বলতে চাচ্ছি যে আজকের এই বিক্ষোভ মিছিলে যারা শান্তিপূর্ণভাবে আমাদের সাথে থেকেছেন, এখন পর্যন্ত আছেন, তাদেরকে জানাই ধন্যবাদ। বিশেষভাবে যাদের পরামর্শে, যাদের সাহসিকতায়, যাদের বুদ্ধি, যাদের আরো কিছু, সব কিছুই তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। আর বিশেষভাবে আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই সাতপন্থীদের সবচেয়ে বড় নাটের গুরু হলো আমাদের মাওলানা সাদ কামরুল, এক নাম্বার। দুই নাম্বার আমাদের বাংলাদেশের ওয়াসিফ, আর আমাদের এই ভুয়াপুরে হলো শহীদ মাস্টার। সুতরাং এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করেই যাবো যতক্ষণ পর্যন্ত না থামবে। আজকের মিছিলের পক্ষ থেকে কিছু দাবি দাওয়া করা হয়েছে, সেটা আমি পাঠ করতেছি, আপনারা অবশ্যই শুনেন, মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। সর্বস্তরের তাওহীদি জনতা ভুয়াপুর উপজেলা কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, এক নম্বর, ভারতের বিপরীত ও বিভ্রান্ত মাওলানা সাদ কামরুলকে বাংলাদেশের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। দুই নাম্বার, ফিতনাবাজ মাওলানা সাদ কামরুলের অনুসারী সাদপন্থী বেদাতি এদের সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বেদাতি মানেই হলো তারা হলো বেদাতি। তিন নাম্বার, সারা বাংলাদেশে সাদপন্থী বেদাতিদের সকল প্রকার কার্যক্রম বন্ধ করতে হবে। চার নাম্বার, টঙ্গীর অবস্থিত দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমার ময়দানে 2018 সালে সাতপন্থী বেদাতি কর্তৃক নিরীহ আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র ও সাধারণ মুসলিমদের উপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। পাঁচ নাম্বার, যে সকল সাতপন্থী বেদাতিরা 2024 সালের 17 ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে রাতের আধারে নিরীহ ঘুমন্ত মুসলিমদের উপর সন্ত্রাসী কায়দায় নৃশংস আক্রমণ চালিয়েছে, কয়েকজন মুসলিম ভাইকে নির্বিচারে হত্যা করেছে, অসংখ্য মুসলিমদের গুরুতরভাবে আহত করেছে, তাদের সবাইকে শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ফাঁসি 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 চাই, শ্রাবণীদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। এই হত্যাকাণ্ডে যারা উস্কানি দিয়েছে, যারা সরাসরি অংশগ্রহণ করেছে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সাহায্য সহযোগিতা করেছে, তাদের প্রত্যেক
প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। 6 নম্বর, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সকল শহীদ ভাইদের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। সেই সাথে যারা আহত হয়েছেন সেই সকল ভাইদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং এই সকল কাজের যাবতীয় ব্যয়ভার সাতপন্থী নেতাদের কাছ থেকে আদায় করতে হবে। 7 নম্বর, যে সকল সাতপন্থী নেতারা সারা দেশ থেকে অস্ত্র শস্ত্র নিয়ে হত্যাকাণ্ডের দিন টঙ্গীর ইজতেমা ময়দানে বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে গিয়েছিল, তাদের প্রত্যেককে শনাক্ত করে বিচারের সম্মুখীন করতে হবে। 8 নম্বর, সর্বোপরি সাতপন্থী নেতাদের সন্ত্রাসী হিসাবে বিবেচনা করতে হবে এবং তওবা করে হক্কানি ওলামা ইকরামের কাছে ক্ষমা চেয়ে সঠিক পথ তথা সিরাতুল মুস্তাকিমের কে আসার পুরো পর্যন্ত সাতপন্থী নেতাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এই বিষয়ে প্রশাসন কর্তৃক ওলামা ইকরামকে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে। 9 নম্বর, ভরপুর উপজেলায় প্রশাসনিক কাজে নিয়োজিত সকল বিভাগের সকল দায়িত্বশীলদের কাছে উদাত্ত আহ্বান, সাতপন্থী নেতাদেরকে ভরপুর উপজেলায় ছোট বড় কোন মসজিদে কোন ধরনের কার্যক্রম চালাতে দেওয়া যাবে না, এদের প্রতিহত করতেই হবে। 10 নম্বর, ভরপুর উপজেলার আপামর তাওহীদি জনতার কাছে উদাত্ত আহ্বান আর খবর আছে শেষ। সন্ত্রাসী সাতপন্থী নেতারা তওবা করে হেদায়েতের পথে আসার আগ পর্যন্ত এদের সাথে দাওয়াত ও তাবলীগের কোনো মেহনতে সম্পৃক্ত হওয়া যাবে না এবং সাতপন্থী নেতাদের দাওয়াত ও তাবলীগের নামে বিশৃঙ্খলা সৃষ্টি কোনো কার্যক্রমে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না। আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক ভাইরা, আমরা আপনাদের কাছে আহ্বান করব, সত্যকে সত্য প্রকাশ করবে, সত্যকে সত্য প্রকাশ করবে, মিথ্যাকে কালি দিয়ে লেপন করবেন, সত্য আর মিথ্যার ভিতরে কোনো মিশ্রণ করবেন না। আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো, আমাদের এই দাবি, এটা আলেম ওলামার দাবি, তাওহীদি জনতার দাবি, এদেশের সকল মুসলমানদের দাবি। যারা আমার ভাইদেরকে হত্যা করেছে তারা একেবারে বুক ফুলিয়ে হাঁটবে, এটা হতে পারে না। সর্বোচ্চ দাবি, শাস্তির দাবি আমাদের দায়িত্বশীলরা করেছেন। প্রশাসনের ভাইদের কাছে আবেদন করব, অতি বিলম্বে যারা ভরপুর থেকে যে টঙ্গী ইজতেমায় আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে, অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে। প্রশাসন ভাইরাও জানেন কে কে গিয়েছিল, কারা গিয়েছিল। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, এই রক্তক্ষরণ যদি না থামাতে, আপনারা যদি থামাতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আপামর জনতা রাস্তায় নেমে আপনাদের বিরুদ্ধে অবস্থান করবে। এ পর্যায়ে সর্বশেষ নসিহত করে দোয়া করে দিবেন হযরতুল আল্লাহ। আমাদের সর্বশেষ বক্তব্য পেশ করবেন ভরপুর দেওয়ানবাড়ি মাদ্রাসার সুনামধন্য মুফতি হযরতুল আল্লাহ মাওলানা শহীদুল আমদিপুরি দামাত বারাকাতুহু। হযরতুল আল্লাহ মাওলানা শহীদুল আমদিপুরি দামাত বারাকাতুহু। নারায়ে তাকবীর। সাত গ্রুপের ঠিকানা হবে না, হাসপাতাল মসজিদে হবে না। সাত গ্রুপের ঠিকানা হবে না, কোনো মসজিদে হবে না। نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত ডিসেম্বরের 17 তারিখ আমাদের টঙ্গী ইজতেমায় ওলামায়ে কেরাম এবং তাবলীগের সাথীরা সেখানে টঙ্গী বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিল। নামধারী কুখ্যাত সন্ত্রাসী খুনে
তাহাজ্জুদ অবস্থায় আমাদের ভাইদেরকে সেখানে হত্যা করেছে, কথা ঠিক না? তাকবীর! সাদানি তার চামড়া আজকে এখানে মিডিয়া প্রচার করছে যে দুই গ্রুপের সেখানে সংঘর্ষ হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, দুই গ্রুপে যদি সেখানে সংঘর্ষ হয়, শুধু আমাদের পক্ষ থেকে এই তিনজন মৃত্যুবরণ করলো, আমরা কি আঙ্গুল মুখে দিয়ে চষতেছিলাম? আমাদের গায়ে কি কোনো শক্তি ছিল না? সুতরাং স্পষ্টই কথা বুঝতে হবে, এটা দ্বিপক্ষীয় হামলা নয়, একতরফা সন্ত্রাসীদের পক্ষ থেকে হামলা করা হয়েছে। নারায়ণ তাকবীর! সাদানি তার দুই গালে এক এক অ্যাকশন! উলামায়ে কেরামের অ্যাকশন! দুয়াপুরের অ্যাকশন! নারায়ণ তাকবীর! সংগ্রামী তৌহিদি জনতা, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আজকে আপনারা বলেন যে উভয় পক্ষের মাথায় টুপি। মোহতারাম দোস্ত, আমাদেরকে বুঝতে হবে, উভয় পক্ষের মাথায় টুপি থাকলেও এক পক্ষের টুপি হলো হকের টুপি, আরেক পক্ষের টুপি হচ্ছে বাতিলের টুপি। পক্ষের টুপি হচ্ছে আবু বকরের টুপি, আরেক পক্ষের টুপি হচ্ছে আবু জাহেলের টুপি। সুতরাং দুই টুপি এক হতে পারে না। আজকে আমাদের স্পষ্ট ঘোষণা, এই পার্টি আজকের পর থেকে যদি ভরপুরে কোনো জায়গায় মাথা চালা দিতে চায়, ওই মাথাকে আমরা পুরোপুরি মাটিতে আর দেখতে চাই না। সুতরাং সতর্ক দিতে চাই, যদি তকদির ভালো থাকে তাহলে তওবা করে ওলামায়ে কেরামদের রাস্তায় ফিরে আসো। আর যদি কপালে হেদায়েত না থাকে, যদি তওবা কপালে নসিব না হয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদের যে পরিণত হয়েছে, অপেক্ষায় থাকো, তোমাদের সেই পরিণতি গ্রহণ করতে হবে। এই জন্য আজকে আমাদের এই শুধু মিছিল করলাম, বাসের মাধ্যমে আমাদের এই আন্দোলন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের প্রত্যেকটা রক্তের পাক্কা না খাওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং সামনে থেকে বগুড়ের টিম কায়েম হবে, সাতপন্থী কার্যক্রম যেখানে চলবে সেখানে দুর্বার আন্দোলন চলবে, সেখানে বিগত হবে ইনশাআল্লাহ। দুয়াপুরে হবে না, কোন মসজিদে হবে না। নারায়ণ তাকবীর! সর্বশেষ কথা বলছি, এখানে যারা বিভিন্ন এলাকা থেকে আসছি, বিভিন্ন এলাকায় অবস্থান করি, সাত পার্টির লোকেরা মসজিদে শুধু নামাজের টাইমে নামাজ পড়ার অনুমতি আছে। আর যদি ইস্তেঞ্জা ধরে, মসজিদের ইস্তেঞ্জাখানায় ইস্তেঞ্জা করতে পারবে। এই দুইটা ছাড়া সন্ত্রাসী কোনো কার্যক্রম পরিচালনার জন্য 10-12 জন কোনো মসজিদে ঢুকতে পারবে না। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? বুঝ করে দেখাও। সাপুরবার ঠিকানা ফাঁসি 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 চাই, সাদিয়ানি দ্বারা ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের খুবই সুচার থাকতে হবে, কারণ এখন এদের অন্তরের ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে যে এখন আর আমরা আগের মতো সেই তবলিগ করতে পারবো না। আসল মূলধারার তবলিগ যেখানে চলতেছে, ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করবে, বিভিন্ন গ্রামগঞ্জের ভিতরে বিভিন্ন ধরনের
ওয়াবুসান এবারে যারা আছি ওলামায়ে কেরাম, আমরা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই সাত বাহিনীকে এই সন্ত্রাস বাহিনীকে প্রতিহত করার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইনশাআল্লাহ প্রস্তুত আছে। তো প্রশাসনের ভাইরা যারা আছেন, আমি গত 2 দিন আগে আমাদের এই ভুয়াপুরে সেনাবাহিনীর প্রধান যে ক্যাপ্টেন সোহেব শাহ উনি অবস্থান করতেছে, ওনাদেরকে আমরা বলছি, উনি বলছে যে আসলে তো গণতান্ত্রিক দেশ, উভয় পক্ষকে সাহায্য করাই না আমাদের দায়িত্ব। ওরা তো স্যার সন্ত্রাসীরাও আপনারা মদত দিবেন, যারা সন্ত্রাসী করছে যারা খুনি করছে এদেরকেও আপনাদের প্রশাসনিক কর্মকর্তা দেওয়ার কোনো সূত্র আছে, কোন নিয়ম আছে, কোন কারণ আছে? কারণ আপনারা সরকারি প্রশাসনের দায়িত্বে আমরা পালন করতেছেন সন্ত্রাসী দমন করার জন্য। সুতরাং কোন সন্ত্রাসীকে আপনারা মদত দিতে পারেন না কোনো কাজে। সুতরাং ওলামায়ে কেরাম হকের পথে আছে, হকের পথে আছে, হকের ঝান্ডা রাখে ওলামায়ে কেরাম। এদের নেতৃত্বে এদের সাথে প্রশাসনিক ভাই যারা আছেন সদা সর্বদাই আপনারা সাহায্য সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আরেকটা কথা জানেন, এখন মনোযোগ দিয়ে যাবে। আগামীকালকে পূর্ব ভুয়াপুর মসজিদে বেদাদিনের ওখানে রাষ্ট্র হয়, আমরা সকলে করে মজলাহাদি যোগ করবো ইনশাআল্লাহ। সকলে থাকবো তো ইনশাআল্লাহ। থাকতে হবে না ইনশাআল্লাহ। যুবক করে হাত উঠাও, যুবক করে ইনশাআল্লাহ। মসজিদে বাদ আসর কারাগারে থাকবো ইনশাআল্লাহ। ইমাম ডক্টর থাকিতে সবাই থাকতে হবে ইনশাআল্লাহ। আমাদের